এর থেকে আর কি নোংরা ভাষা হতে পারে আমার জানা নেই। টক শোতে যোগ দিতে পারেননি আপনি, আর আপনার তবলাবাদক জামাই আমার হাজবেন্ডের মতো একজন ভদ্র মানুষকে জড়িয়ে হ্যারাসমেন্ট ইঙ্গিত করে যে পোস্ট করেছে নিশ্চয়ই ভুলে যান নাই। গতকাল আমি উমরা করতে আল্লাহর ঘরে আসছি, আসার আগে একটা পোস্ট করে আমার সাইট থেকে সব থামিয়ে দিয়ে আসছি, কিন্তু আপনি তো থামবেন না। আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি। এরকম একটি পোস্ট করেছেন রুবায়েত ফাতেমা তনি। গতকাল রাতে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত প্রেস কনফারেন্সে তাদেরকে ভণ্ড প্রতারক বলাতে তার প্রেক্ষিতে রুবায়েত ফাতেমা তনি সৌদি আরবিয়া থেকে এই পোস্ট করেন। তিনি আরও বলেন, অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে। আমি একটু জানতে চাই, এ ধরনের ভাষা যদি কেউ আপনার হাজব্যান্ডকে নিয়ে ব্যবহার করে আপনি কি করবেন? আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার আর উদ্যোক্তাদের কমপ্লেইন আছে, সবাইকে সাথে নিয়ে একটি প্রেস কনফারেন্স করলে কেমন হয় আপা? দেখি আপনার আর আপনার তবলা কয়টা অভিযোগের উপর দিতে পারেন। আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্ট মালিক, আবার আপনার কত চুলকানি থাকলে আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞাসা করেন আমি মালিক কিনা। এত হিংসা কেন? আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন? হাউন আঙ্কেলকে দিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচার করেছিলেন নিশ্চয়ই মনে আছে। প্রমোশন, ক্ষতিকার পণ্য প্রমোশন, মানুষকে কল দিয়ে থ্রেট দেয়া, মানুষের টাকা নিয়ে ঠিকমতো কাজ না করা, আরও কত কি। ঠিক আছে, আমি দেশে আসি, সবাইকে ডাকি, দেখি কতজনের অভিযোগের আপনি উত্তর দেন। তনি নাকি বারিশা হক কার পক্ষে আছেন কমেন্ট করতে ভুলবেন না।